সত্যি হয় তুই মাকে বলি, মা তোর কথা শুনবে, শুনবে তোর কথা। আমার নাতনি ঠিক ফিরে আসবে, ফিরে আসবে। মাম ডাকছে, আমাকে ডাকছে, আমি যাচ্ছি। তুমি তুমি কিন্তু কাঁদবে না, আমি আমি বলে দিয়েছি দুর্গা মাকে চলে আসবে বোন, তুমি কাঁদবে না কিন্তু, হ্যাঁ কাঁদবে না। ওর কথাই যেন সত্যি হয় ঠাকুর, ওর কথাই যেন সত্যি। রূপ কোথায় গেল ছেলেটা? ওহ রূপ, রূপ আর পারি না, এত সমস্যা না। রূপ বাবা রে, সবাই খাই রূপ রূপ, কি হয়েছে বলো তো? সবাই ডাকে, সবাই ডাকছে না, কি হয়েছে? তুমি স্নানে যাও। চলো এক্ষুনি গো, স্নান চলো। না কি চলো, আজ তুমি একা একা স্নান করো, যাও যাও। মজা করছো না? আমি কোনো মজা করছি না, আজ তুমি একা একা স্নান করে আমাদের দেখিয়ে দাও, তুমি পারো, যাও যাও। না না, হবে না হবে না, আমি পারবো না, তুমি চলো আমার সঙ্গে। কি করে পারবো স্নান করতে? পারবে বাবা পারবে, তুমি চেষ্টা করে দেখো, তুমি একা একা স্নান করতে পারবে। যাও। না না আমি পারবো না, তো বউকে বাঁচাই, তুমি বউকে দেখো না, আমি পারবো না একা একা স্নান করতে। আজকে বাড়িতে অনেক লোকজন এসছে, সবাই ব্যস্ত রয়েছে, ঠিক আছে? তুমি আজকে প্লিজ একা একা চান করে নাও। না তাতে কি হচ্ছে, তুমি আমাকে একটুখানি সময় দিয়ে স্নান করে দেবে, কি হয়েছে? করে না। বৃষ্টি, ও বৃষ্টি, বৃষ্টি। হ্যাঁ মা ডাকছো? হ্যাঁ এই যে এদিকে এসো, এটাকে স্নানে পাঠাও। তুমি চলো না, আমি একা কি করে স্নান করবো? মজা করো, মজা কি বললাম, তুমি একা একাই স্নান করবে আজকে। তুমি বিগ বয় না? ও বিগ বয় হয়ে গেছে না? আমরা সবাই জানি, আমরা সবাই জানি রূপ বিগ বয় হয়ে গেছে। চলো চলো চলো। না আমি পারবো না, আজকে তুমি আমাদের স্নান করে দেখো একা একা। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দেখবো। বৃষ্টি। হ্যাঁ মা। ওদিকে রান্না কত দূর? রান্না বান্না তো সব হচ্ছে মা। দেখো যেন কোনো ত্রুটি না হয়, কেমন? না মা, কোনো ত্রুটি হবে না। ঠিক আছে। বাবা, ওরা ওরা যাকে চাইতে এসেছে তাকে আমরা ফেরত দিতে পারবো তো? হ্যাঁ মা, তাকে আমরা ফিরিয়ে দেব। কালকেই তো সইকে খনি থেকে উপরে তুলে আনা হচ্ছে। খনি থেকে তুলে আনা হচ্ছে, কিন্তু ততক্ষণ মেয়েটা বাঁচবে তো বৌমা? মা সইয়ের কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না ওর, ও ঠিক থাকবে, ও বেঁচে থাকবে মা, ওকে যে বাঁচতেই হবে, তাই তো? কিচ্ছু হবে না। তিয়াস, যা গেল কোথায় লোকটা? এই তো এখানে আমি, এই যে। এ কি, আপনি জামা কাপড় পরে ফেলেছেন? সে কি, আমি তো জামা কাপড় পরেই আছি। না মানে আপনি চেঞ্জ করে ফেলেন, রেডি হয়ে। প্লিজ লোক দেখাবেন না আর, প্লিজ লোক দেখাবেন না। আর কতদিন আপনার ঘাড়ে বসে খাবো বলুন? আমাকে তো বাড়ি ফিরতে হবে। কিন্তু আপনার বাড়ি তো বাড়ি মানে একটা ছোট ফ্ল্যাট আর কি, কোয়ার্টার টাইপের বলা যেতে পারে। সুন্দর একটা ব্যালকনি আছে, দুটো ছোট ছোট ঘর, আর সেই ঘরের ভেতর একটা ছোট্ট মিষ্টি
মিষ্টি মানে কে খুব সুইট। কে আছে? আমার কাজের লোক আছে, শিবু। আপনি কি ভেবেছিলেন? না মানে আমি ভাবলাম আপনার বউটো। বউ? মাথা মাথা খারাপ নাকি? আরে বললাম না সেদিনকে। কি? আরে বাবা বললাম না, ওসব বিয়ে ফিয়েতে আমি নেই, পারত পক্ষে নেই বিবাহে। মানে একজন মহিলার বিশেষ করে ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? दिल्ली का लड्डू বোঝেন? जो खाया वो पछताया और जो नहीं खाया वो भी पछताया। না খেয়ে যখন পস্তাচ্ছেন তখন একবার খেয়ে দেখুন। কি করি বলুন, পাত্রী নেই, পাত্রীর অভাব, সেটাই তো মেন সমস্যা। পাত্রীর অভাব নেই, পাত্রী ঠিক পেয়ে যাবে। না 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 না, দূর, কোথায় পাচ্ছি না তো। কেন বলুন তো, কোনো কেস টেস আছে নাকি? আই মিন কোনো ঘা খেয়েছেন বা কেউ টিচ ফিচ করেছে নাকি? এ শর্ম ওসব নয়। তাহলে সত্যি বলবো, উল্টে আমি না দু একজনকে ডিচ করে দিয়েছি। আচ্ছা, মহা অসভ্য লোক তো আপনি। এই যে অসভ্যতামি কি হলো? ওসব গায়ে পড়া মেয়ে আমার একদম পছন্দ নয় তো। কিরকম মেয়ে পছন্দ তাহলে? গায়ে জল ঢালা মেয়ে খুব পছন্দ। মানে না মানে আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। আরে যাচ্ছেন মানে খাবার ওষুধগুলো তো নিয়ে যাবেন। দাঁড়ান, আমি কিছু নিতে পারবো না, আপনি আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন দরকার হলে। আপনার বাড়িতে অনেকটা দূর তো, সেটা 15 কিলোমিটার। যাবেন, কোনো অসুবিধা আছে বলুন তো? গিয়ে আপনি ওখানে বলবেন কোলিয়ারি ইঞ্জিনিয়ার তিয়াস চ্যাটার্জির বাড়ি কোথায়, তাহলে হয়ে গেল, মিটে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন, তাহলে ওই আপনার কাজের লোক কি বললেন যেন, শিবু, শিবুকে বলবেন যেন রাতে রান্না না করে। আমি তাহলে ডিনারটা নিয়েই যাব। আপনি রাতের বেলায় যাবেন? হ্যাঁ। হ্যাঁ, একলা পুরুষ মানুষের ঘরে? হ্যাঁ, তাতে কি অসুবিধা? ছি, 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 ছি। লোকে যদি ছিছি করে? আমার তাতে কোনো অসুবিধা নেই। যদি গায়ে কলঙ্ক দেয়? কলঙ্ক আমার ভালোই লাগে। সাবধানে যাবেন, দুকা দুকা। কি হলো, দাঁড়িয়ে আছেন? আমার মা বলতেন এটা, যখনই বাইরে কোথাও বেরোতাম দুগ্গা দুগ্গা বলতেন। আপনার মুখে শুনলাম অনেক দিন পর, হঠাৎ করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ। আসুন আসুন, আপনারা খেতে বসুন, খেয়ে আমাদেরকে উদ্ধার করুন। আসুন। মিস্তি, দেখো দেখো, আরে ঝকঝকে তকতকে টাইলসে কিভাবে ময়লা পায়ে হেঁটে আসছে দেখো। আরে মাটিতে তো পায়ের ছাপ পড়ে যাচ্ছে। কি নোংরা পাটা, লোকগুলো কি নোংরা না। বসুন বৌমা, বসুন, বসুন না। বৌমা এদিকে এসো, খাবার পরিবেশন করো। ওরে আমি তো আমার পা না তুলে বসতে পারি না। আরে পা তুলে বসো না, ওনারা কিছু মনে করবেন না, বসো বসো। বস। তুই ভাতটা দাও। বাবা দাঁড়াও, পায়ে ব্যথা তো। এ কি, বাবু হয়ে পা তুলে চেয়ারে বসেছে বলি, না কারা?
ঝর্ণা, কি হচ্ছেটা কি? ওরা আমাদের বাড়ির কুটুম। দাও দাও, এই যে খান, ভালো করে খান। হ্যাঁ, কিছু লাগলে বলবেন। এই তো মাছের মাথা, মাছের মাথা খেতে না আমি বড্ড ভালোবাসি গো। খান খান। এই আমার বড় মামার জামাইয়ের খুড়শ্বশুরের মেয়ের বিয়েতে শেষ খেয়েছিলুম। আহ, 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 আহ। দেখ 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 কিভাবে খাচ্ছে, দেখ। খাবারের মানুষ যেন খাবারও জোটে না। আবার চটকানো শুরু হলো, গা ঘিনঘিন করছে। ছি 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 দিদি, কি কুটুম এসে, হ্যাঁ, লোকে ধন্য ধন্য করবে মুখার্জি বাড়ি, মান সম্মান থাকবে। এই বাড়ির মেয়ের গায়ে নাকি আমাদের বাড়ির ছেলের রক্ত বইছে, ভাবা যায় বল? বৌমা, চাকরিতে দাও না। ও মা, বেরোচ্ছে না গো। আর ঠোক না, বেরোবে, ঠোক ঠোক। এই বলছিলাম যে একটা সেফটি পিন হবে গো, সেফটি পিন। কেন? বলছি আসলে এটা বের হচ্ছে না তো, তাই একটুখানি সেফটি পিন দিন না। দাও না গো, একটু সেফটি পিন দাও না। হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেফটি পিন না। এই মাংসের ভেতরে চোষা চোষা ব্যাপারটা না আমার দারুণ লাগে। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। উঠুন উঠুন এখান থেকে বলছি, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। ঝর্ণা, ওনারা খেতে বসেছেন, এভাবে তুমি ওনাদের অপমান করতে পারো না। অপমান করবো না তার কি করবো দিদি ভাই? এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? আর এখানে এইভাবে বসে ছোট লোকগুলো খাবে? এই, ছোট লোক কাকে বলছিস রে? ছোট লোক কাকে বলছিস? হ্যাঁ, একটু সাজুগুজু করে আর দুটো ইঞ্জিনি শিখে নিজেকে কি ভেবেছিস? ধরাকে সরা জ্ঞান করছিস? হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করছিস? রূপে গুমর। আরে বাপু, তোর মতো বয়সে আমার যে জৈবন ছিল সে তো
তুই দেখিসনি একবার কোমর দোলালে এই অঞ্চলের লোকেরা সব বিড়ি খেত। হ্যাঁ, আরে বাপু, জৈবন তো আমারও ছিল রে, খেলা ছুঁড়ি। তুই বুঝি কোনোদিন বুড়ি হবিনি না? কি গুমত! আরে বাপু, আমার নয় পায়ে একটু কাদা আছে, পায়ে ব্যথা, তাই আমি পাটা তুলে বসে খেয়েছি। আমাদের ভাত চটকে চটকে খাওয়া অভ্যেস, তাই না একটু চটকেছি। তাতে কি হয়েছে রে? ও মাই গড, দিস ইজ টু মাচ। ও বাবা, রিক্তা, রিক্তা, তুমি এক কাজ করো, তুমি যাও গিয়ে পুজোর কাপড়গুলো নিয়ে এসো, যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, সেই ভালো, কাপড় দিয়ে এইগুলোকে বিদায় করো। এইভাবে বলছো কেন মা? আমরা তো তোমাদের কাছে প্রার্থনা করতে এসেছি আমাদের ওই বাড়ির মেয়েটার জন্য। ওভাবে বলছেন কেন? আপনাদের বাড়ির মেয়ে, ও তো আমাদের এই বাড়ির না, এখনো প্রমাণ হয়নি যে সই এই বাড়ির মেয়ে। তাই বলছি, এই ভিখিরিগুলোকে আর প্রশ্রয় দিও না, আর প্রশ্রয় দিও না, বিদায় করো। এই, ভিখিরি বলছিস কাকে রে? ভিখিরি বলছিস কাকে? কত টাকা আছে তোর? কত দাও বল, যা খেয়েছি মুখের উপর ছুঁড়ে দিয়ে যাব। টাকার গরম দেখাচ্ছিস পারুলকে? ঠিক বলেছো, ঠিক বলেছো মা। বিসনে তাকুলো মানা চক্কর। আমি কি বলছি, আপনারা শান্ত হন, আপনারা বসুন না। আমি দই মিষ্টি সবের ব্যবস্থা করেছি, খাবার খেতে খেতে উঠলে। দই মিষ্টি? হ্যাঁ,